রামনবমী উপলক্ষে গ্রামীণ হাওড়ার বাউরিয়ায় ধর্মীয় আবহে অনুষ্ঠিত হল রামপুজো রামযাত্রা। শুক্রবার উলুবেড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর সুমন সাপুই। সহযোগিতায় ছিলেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি আকাশ রজক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস সহ অন্যান্য কাউন্সিলররা। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বেনু কুমার সেন, সমাজসেবী দিলীপ দাস, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের রামযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত দেখা যায়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পথে ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করেন স্থানীয় বাসিন্দারা। পুরো অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি মিলনের বার্তাই ছিল প্রধান। পার্টির বিভিন্ন জায়গায় প্রতিদিনই কর্মী সভা হচ্ছে, আজকেও 4টে ওয়ার্ডে কর্মী সভা হবে। মানুষের সাড়া খুব ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তার এই লড়াই, বাংলার মানুষের অধিকারের লড়াই। এই অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এই লড়াই চলছে, বাংলার মানুষ জানেন, বাংলার মানুষ সেই লড়াইয়ে সামিল আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা, এটা যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে তারাও জানেন। দেখুন, আমার অগ্রাধিকার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামগ্রিক উন্নয়ন, তার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য স্কিম আছে। সেই স্কিমের বিশেষ করে এটা শ্রমিক অধ্যুষিত এলাকা, সুতরাং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সহ শ্রমিক কল্যাণ পর্ষদের নানান ধরনের স্কিমের ইমপ্লিমেন্টেশন, সেটা আমার অন্যতম অগ্রাধিকার। এটা সবাই মিলে সামগ্রিকভাবে মানুষের সঙ্গে বসে আলোচনা ঠিক করবো। আমি আলাদা করে কি কোনটা অগ্রাধিকার, 5টা জিনিস একসঙ্গে আলোচনা হলে, আমি কর্মী সভাগুলোতেও বলেছি যে নির্বাচিত হওয়ার পর প্রথম কাজ হবে সবাইকে ডেকে, প্রয়োজনে স্টেডিয়ামে মিটিং হবে, সব ওয়ার্ডের প্রতিনিধি থেকে, অঞ্চলের প্রতিনিধি থেকে, তারা যেটা মনে করবে আমরা সেটা করব। আমাদের দেশে হিন্দু ভোটার, মুসলমান ভোটার, এই শব্দগুলো বিজেপি আমদানি করেছে। আমাদের দেশে এগুলো কোনোদিন ছিল না। আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। ধর্ম যার যার উৎসব সবার। আমাদের এই রামনবমীর যে মিছিল পার্টির উদ্যোগে, বহু সংখ্যালঘু মানুষ আছেন। আবার গতকাল আমরা আনন্দময়ী মাতা সেই সংস্থার, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা সংস্থার উদ্যোগে রামনবমী উৎসবে ছিলাম। তারপর কারবালা ময়দানে ঈদের উৎসবে ছিলাম। ধর্ম যার যার উৎসব সবার। বিজেপি এই ধারণায় বিশ্বাসী নয়, সেটা বিজেপির ব্যাপার, আমরা তার মধ্যে যেতে চাই না। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার বার্তা, ধর্ম যার যার উৎসব সবার, উৎসবে সবাই আমরা সামিল, এটাই বাংলার কৃষ্টি। প্রত্যেক বছরের মতো এবছরও রামনবমীর মিছিল আমরা করলাম। তার কারণ হচ্ছে ধর্ম মানে বিশ্বাস। সেই বিশ্বাসের উপর ভর করে আমরা ধর্মোপচার করি। সমস্ত মানুষের কাছে এই বার্তাটাই দিতে চাই, যেমন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তেমনি সামাজিকভাবে যে মানুষগুলো সবসময় আমাদের সঙ্গে থেকে, আমাদের পাশে থেকে, আমাদের আপদে বিপদে তারা আমাদেরকে সাহায্য করেছেন, তাদেরকেও যেন আমরা ভুলে না যাই এবং তাদের পাশে থেকে তাদেরকে যথাযথ সম্মান আমরা প্রদান করতে পারি। প্রার্থী তো এলেন, প্রার্থী তো রিনাউন্ড প্রার্থী এবং বহু চর্চিত প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে পাঠিয়েছেন আমাদের উলুবেড়িয়া পূর্বের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট করে। তো আমরা মাথা পেতে নিয়েছি এবং আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব এরকম একজন ভালো প্রার্থী, শিক্ষিত প্রার্থী এবং পাংচুয়াল প্রার্থী, তো তাকে তিনি যাতে বিপুল ভোটে এখান থেকে জয়যুক্ত করতে পারেন। শুধু আমরা নয়, আমাদের আপামর জনসাধারণের এটাই ইচ্ছা এবং এটা প্রতিফলিত হবে ভোটের মাধ্যমে। রামনবমী আজকে, ভগবান শ্রীরামনবমী আজকে। এই রামনবমীর উদ্দেশ্যে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সাপুই এবং সভাপতি আকাশ রজকের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে আজকে রামনবমী উৎসব পালন হলো এবং এই রামনবমী উৎসবে সমস্ত ধর্মের মানুষ এখানে উপস্থিত হয়েছে। ধর্ম যার যার উৎসব সভা এবার এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রার্থী ঋতব্রত ব্যানার্জি এবং চেয়ারম্যান অভয় দাস এবং আকবর আরম্ভ করে সবাই এখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে আজকে রামনবমী উৎসবটা সুন্দর করে পালন হয়। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমরা প্রত্যেক বছরই আমরা এইভাবে রাম ভগবান আমাদের ভগবান, আমরা তার নামে আমরা প্রত্যেক বছরই এটা করি।
আমাদের সংগঠন, আমাদের ভারপুত্র আপনি দেখেছেন 2 নম্বর ওয়ার্ড পাশে থাকে আমাদের কিছু ছেলেরা, আরবাস থেকে শুরু করে আকরাম থেকে শুরু করে এরা সবাই আমাদের ছোট ভাইরা আছে। তারা আমাদের এই হিন্দু সনাতনীদের জন্য জল ব্যবস্থা করেছে। আমরা ঠিক মহরমে করি, এটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ আমাদের বাংলা। এই বাংলাকে অশান্ত করতে আমরা দেব না। আর আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমন সাফির নেতৃত্বে আমরা যে প্রোগ্রাম করি আগামী দিনও আমরা করব। আজকে আমাদের খুবই খুশি লাগলো কি আমাদের মধ্যে প্রত্যেক বছরের মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব আসেন, উনি এসেছিলেন। আমাদের অভিভাবক পুলক দা আর আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঋতব্রত দা উনিও এসেছিলেন, আমাদেরকে বলেছেন না তোমরা এইভাবে ভালো প্রোগ্রাম করো। আমরা ধর্ম নিরপেক্ষে আমরা বাংলা করি, আমরা সমস্ত মানুষের সাথে মিশি।